এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। তো আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। এখানে যারা আপনারা আছেন চেষ্টা করেন আপনারা সবসময় যে সত্য কথাটা বলবেন, সত্য কথাটা লিখবেন, কিন্তু সবসময় তো আপনারা পারবেন না। আমি এখন জানি এখন তো সরকার যেটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলেন যে সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা লিখলেন না কেন বা দিলেন কেন। তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। এই জিনিসটা আপনার নিজের উপর নির্ভর করবে আমাদের। তো আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, আর 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টে সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আপনার বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। তো এই যে ভাষাভাবে যদি আমরা কথা বলতে থাকি, তাহলে তো আমার গণতন্ত্র কোথায় হবে, কি করে হবে? আর আপনার আমি প্রথমে সেক্রেটারি ড্রাও করে সেক্রেটারি ঢুকে পড়বো, এই ইন্টারভিউ কপি যখন ছিল তখন ভিতরে ঢুকে গিয়েছিল, মব ক্রিয়েট করে ভিতরে ঢুকে গিয়েছে একদম, এবং আপনার সেক্রেটারিকে তছনছ করে দিচ্ছে। গতদিন আপনার প্রেসিডেন্টের একটা অনুষ্ঠান ছিল, প্রধানমন্ত্রী ছিলেন, একটা রাষ্ট্রের একটা অনুষ্ঠান, সেইখানে একটা বিশ্রী একটা ভুল হতে পারে, ভুল তথ্য থাকতে পারে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু তার জন্য একটা বিশ্রী একটা অবস্থা তৈরি করে ইন প্রেজেন্স অফ দ্য ডিপ্লোমেটস যে অবস্থাটা তৈরি করা হলো, এটা কখনোই আপনার গণতন্ত্রের জন্য উপযোগী নয়। এটা গণতন্ত্র হতে পারে না এইভাবে। সুতরাং আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা সমালোচনা সবকিছু হবে। এটা তো আপনার ইয়ে আমাদের সেই আমরা ইকোনমিক্সে পড়তাম, আপনার যে পারফেক্ট কম্পিটিশন একটা আপনার সংজ্ঞা ছিল, যে সব শেষে বলতো আদার থিংস রিমেনিং দ্য সেম, যদি এগুলো সব ঠিক থাকে তাহলে এটা হবে। তখন আমাদের অবস্থাটা দাঁড়িয়েছে এটা আর কি। এখন এটা আপনার নির্ভর করবে কালচারের উপরে, আপনি কিভাবে প্র্যাকটিস করছেন। আমাদের তথ্যমন্ত্রী খুব সুন্দর কথা বলেন, উনি তাত্ত্বিকভাবে চমৎকারভাবে কথা বলেন, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে আপনাদেরকে। আমরা যারা স্টেক হোল্ডার্স আছি, আমরা তার সঙ্গে আছি। এখন আপনার ধরেন আমাদের আমি কারো নাম বলবো, নাম বললে আবার ভুলে যাবে, সলিমুদ্দিন সাহেব, তিনি পত্রিকার মালিক বা তিনি আপনার ইলেকট্রনিক মিডিয়ার মালিক, তিনি চাইলেন যেটাকে এইভাবে রাখো, ওই আপনার রিপোর্টার বা ওই সাংবাদিকের তো সেই ক্ষমতা নেই যে সে বাইরে যাবে, গেলে তার চাকরিতে চলে যাবে, এবং এটা অহরহ করছে, বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছে উইদাউট এনি নোটিস।